আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে প্রথম রোজা, সবাইকে শুভেচ্ছা আবারও জানাই, অনেকবারই জানাইছি, আবারও জানাই না। কও সবাই রে, কও রমজান মুবারক। মুবারক। তো এখন বাজে হইতেছে 12:30। কইছো? তো 12:30 বাজে। তো আমরা গোসল টোসল করে রেডি হয়ে রয়েছি। তো রেডি হয়েছি বলতে এমনি। তো এখন হইতেছে আমাদের বাড়িতে তো ওই যে ফ্লোর ঢালাই দেওয়ার কথা ছিল, 2-3 দিন ধরে বলতেছি যে ফ্লোর ঢালাই দিব ঢালাই দিব। তো হয়ে উঠতেছিল না, আসতেছিল না ঢালাই মেশিন। তো আজকে অবশেষে আসছে, প্রথম রোজার দিন। তো আশা করি সব কিছুই ভালো হবে ইনশাল্লাহ। তো আমাদের ফ্লোর ঢালাইটাও রোজার প্রথম দিনই হইতেছে। তো মেশিন আর কি আসছে আজকে, তো ইনশাল্লাহ আশা করি হয়ে যাবো আজকেই। যেহেতু আসছে, লোকজন আসছে, মেশিন আসছে, তো সবাই যেহেতু আসছে, তো আশা করি হয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ঘরের কাজটা ভালো হয় আর তাড়াতাড়ি হয়। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ঘরের কাজ অনেকটাই পিছাই গেছে। শুধু মিস্ত্রিদের আর হইতেছে মনে করেন যে লোক সংখ্যা কম থাকার কারণে, কন্ট্রাক্টর লোক সংখ্যা কম দেয় সব সময়। আমাদের জিনিসপত্র আমরা কোনো সময় কম রাখি নাই, জিনিসপত্র সব কিছুই আগে আগে আইনে রাখি। তারপরেও যাই হোক, একটু পিছিয়ে গেছে কাজটা। তো আজকে ফ্লোরটা ঢালাই হোক, তারপরে আশা করি কাজ তাড়াতাড়ি হবে। তো ওই যে ওইদিকে, ওই যে আমি তো ঘরের ভিতরে, ওই পাশে এসে পড়ছে সবাই, যারা যারা কাজ করব সবাই এসে পড়ছে। আর ওই যে সিমেন্টের বস্তা সব নিয়ে ওই জায়গায় করছে, নিয়ে ফেলাইছে আর কি। এখন হইতেছে করতেছে, ঢালাই দিব কিছুক্ষণ পরে, সব কিছু গুছগাছ কইরা। তুমি এখানে আসছো কেন? কি বানাইবো? ঘর বানাইবো? ওই যে এদিকে ডালের লোক আসে সব কিছু রেডি করে রাখছে, খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করে তারপর ডালাই শুরু করবো। বাবু, বাবু, কি কেনা দিছে এটা? না দিছে তো যে সিমেন্ট রেডি করে রাখছে, মেশিন ওইখানে আগের জায়গায় বসাইছে। খাওয়া দাওয়া শেষ হইলে, খাওয়া দাওয়া শেষ হয় না এখন। এই যে মেশিন স্টার্ট দিল বাবু, মেশিন স্টার্ট দিল। ওই স্টার্ট নয় নাই, স্টার্ট নেয় না। মেশিন ঠান্ডা হয়ে গেছে।
পড়ছে একেবারে পুরা একবারে মনে হয় 30 মাসের গরম পড়ছে। তো যে সময় লাগবে অনেক, কমপক্ষে 2-3 ঘন্টা 3-4 ঘন্টারও বেশি লাগবে, কারণ একবারে তো ছোটও না আবার খুব একটা বড়ও না। শক্ত হয়ে যায় বেশি। হ্যাঁ ওইদিকে ঢালাই হইতেছে, ওইদিকে নামাজের সময় হয়ে গেছে, তো নামাজে যাবো এখন। উজু করে নামাজ করে আসে তারপর আবার ঢালাই দেখি কোন পর্যন্ত হয়, তো ওইদিকে করতে থাকুক। তো ওই যে নামাজে যাইতেছি, ছোটটা আবার পিছ ধরছে যে দুষ্টামি করে, তো আর গাড়ি করে রাস্তা নিয়ে যাইতে একটু ভয় লাগে, এই কারণে আরও যাইতে চাই সবসময়। ওইদিকে যাস কে? তো নামাজ শুরু হয়ে গেছে। তোমাদের নামাজ পড়া শেষ। এই যে এক সাইড দিয়ে যাও, এক সাইড দিয়ে যাবো দেখি, যা দেখি ঢালাই কোন পর্যন্ত। ঢালাই করতে সময় লাগবো, কারণ হইতেছে মাত্র আধা ঘন্টা ধরে শুরু করছে, আবার মেশিন বন্ধ করছিল, কি জানি সমস্যা হয়েছিল মেশিনে। তো দেখা যাক কোন পর্যন্ত, 3.5 লেগে যাবো আর কি। তো ওইদিকে তো আমাদের ফ্লোর ঢালাইয়ের কাজ চলতেছে এখনো। এখন বাজে হইতেছে প্রায় 4টা বাজে গেছে, 3:50 বাজে। এইদিকে আবার মা হইতেছে প্রথম রোজার ইফতারি বানানোর কাজে লাগিয়ে পড়ছে। তো ইফতারি বানাইবো, যে চুলা বানাইবো বুট আর কি, বুট যে রান্না করব, তাই আজকে অনেকগুলো একসাথে সিদ্ধ করে নিছে প্রেশার কুকারে, আলু সিদ্ধ করছে সাথে। তো এইগুলো কিন্তু আজকে একদিনে রান্না হইব না, মানে ভাগ করে করে ফ্রিজে রেখে দেবো, প্রত্যেকদিন বের করে করে করবো, গইলা গেছে একদম। প্রত্যেকদিন বের করে করে আর কি রান্না করবো ছোলা। তো এই জন্য আজকে একসাথে অনেকগুলা প্রেশার কুকারে সিদ্ধ করে নিছে। তো এখন বসে পড়ছি, ইফতারি বানাইবো, মা রান্না করবো মা। আমি কইছি যে বেগুনি বানাইবো, তো বেগুনিটা আবার আমার অনেক পছন্দ। তো বেগুন আছে, কইছি যে বেগুন কাইটা দেই, তারপর রান্না করবো। আর হইতেছে যে বুট হইতেছে গরম, মাত্র হইতেছে নামাইছে, তো একটু পরে ঠান্ডা হইলে তারপর হইতেছে করবো। তো আলাদা আজকের জন্য রাইখে, আর বাকিগুলো সব আলাদা আলাদা করে পলিথিনে করে করে রেখে দিই। এটা 2 টুকরা করবি না, তাই ওটা সমান হয়েছে। ওটা লম্বা আছে, ধুয়ে তারপরে কাটছি। তো
বেশি চিকন হয়ে যেতেছে না? হ্যাঁ, বেগুনি খাবি না? ইফতারি করে তারপর ইফতারি কনে করবি? তোর নিকে রাখুন না, তুই মসজিদে যাবি না আজকে ইফতারি? তোর নিকে বাড়তি ইফতারি নাই, তোর নিকে ইফতারি নাই বাড়তে না। আর হইতেছে আমাদের গত বছর বলছি, আমাদের মসজিদে তো মানে আমাদের যে সমাজের মসজিদ, তো মসজিদ হইতেছে প্রত্যেক বছরই আমরা ছোটবেলা থেকেই দেখছি, প্রত্যেক বছর আমাদের সমাজে যতগুলা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে থেকেই ইফতারি দেয় এই সারা মাস। এক এক বাড়িতে এক এক দিন 2 বাড়ি 3 বাড়িতে থেকেও ইফতারি দেয়। তো এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম একটা। তো প্রত্যেক দিন ইফতারি, তো ওই জায়গায় সবাই হয়তো যায় না, কিন্তু বেশিরভাগ মানুষই, বাচ্চারা বেশিরভাগ যায় সন্ধ্যাবেলায় ওই জায়গায় যায় সবাই ইফতারি করে। অনেকে যায়, অনেকে যায় না, অনেকে বাড়িতেই করে। আর আমাদের তো মসজিদ একদম বাড়ির কাছে, এই জন্য গত বছর উমর প্রত্যেকদিন ওই জায়গায় ইফতারি করছে। উমরের বাবা অবশ্য বেশি যায় নাই, গত বছর তো নতুন নতুন আসছিল, এই জন্য লজ্জা বেশি না। এবছর দাম আজকে থেকে শুরু করুক যাইবেন। আর আইমানও ইফতারি মসজিদেই বেশি করে। সবাই কয় যে আহে না আপু আবার মসজিদে ইফতারি, করে না, বাড়িতেই করে। এর আগের বার যাই না দেখে অনেকে কইছে কয় জামে আহে না একে। আয় নাই কিনা? এবছর দাম ঠিক যাচ্ছি, ইনশাআল্লাহ যাবো। আর মসজিদে ইফতারি করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, সবার সাথে। মজা আছে, সবাই একসাথে বসে ইফতারি করলে অন্যরকম লাগে। মা, ওই যে আমার বেগুনির বেগুন কাটা শেষ, মা করতেছে এতটি নিছ, এতটি কি খেয়ে পারবি? সবাই যাইব গাইতেছে মসজিদে। তো যাই হোক, এই যে কাইটা নিচ্ছি। সত্যি কথা বলতে রোজারাই খেয়ে বেশি কিছু খাওয়া যায় না, 1-2টা খাইলেই মন ভরে যায়। তো যাই হোক, বেগুন তো কেটে রাখলাম, এগুলা ধুয়ে নিচ্ছি। এখন আমি একটু হালকা একটু লবণ দিয়ে মাখে রাখবো। তারপরে দিচ্ছি আলু চুলুমো, আলু চপ বানানোর জন্য। এই যে অল্প একটু দিতেছি লবণ, বেশি না, পরে অবশ্য মা দিব। আলুগুলা উঠে নিই, আলুগুলা খুইলে রাখি। কয়টা দিছো মা আলু? 7টা দই লই দেবে। হ্যাঁ পাইছি। মাইক দেখো। তো আলু ওই যে ছুইলা নিতেছি, আর ওদিকে মা হইতেছে ওই যে ইগুলা বুটগুলা যে সিদ্ধ করছে, ছোলাগুলা, ওগুলা সব মাইটা পলিথিনে ভরে রাখতেছে। 1 বাটি করে গরম রে পলিথিনে রাখবো। আলু পরে কিলো দেবো? এই আলু দিলে মজা লাগে, আলু ছাড়া বল মজা লাগে না। এই মা গরম তো, এখনই গরম তো। তো এইদিকে আমার কাটাকাটি সবকিছু রেডি করা শেষ, মা এখন রান্না করব। তো আজকে ইফতারির জন্য ভাজা পোড়া বেশি কিছু না, অল্পই। তো বানাইবো হইতেছে আলুর চপ বানাইবো, বেগুনি বানাইবো, বুট আর এই পেঁয়াজি রান্না করব। তো পেঁয়াজি আমি আবার কয়েকটা পাতাকপি কেটে দিছি। এই যে সবজি কইছি কি, পেঁয়াজি যেহেতু বানাইবে পাতাকপিরও পেঁয়াজি বানাও। হ্যাঁ, পাতাকপি রইছে ঘরে, নষ্ট হয়ে যাবো গা। আমি কইছি যে হলো পাতাকপির পেঁয়াজি বানাও, মজা লাগবো। আবার চিকন চিকন করে কেটে দিছি, তো পেঁয়াজি বানাইলে খারাপ লাগবো না, ভালোই লাগবে। ও তুমি তো অনেক কাজ করছো। প্লেট একাই করছো না কয়জনে করছো? হুজুরে তো প্লেট সব ধুয়াই রাইছে আইছো ইফতারির জন্য না? ভালো হয়েছে। তোমার পোলায় প্লেট গ্লাস ধুয়াইলো, ইফতারি করবো, সবাই ইফতারি করবো না, তাই মসজিদের প্লেট সব ধুয়া রাই খাইলো আর কি। হ্যাঁ,
স্বামী আর ওই যে জামানের বাপে। তো সবকিছু কাটাকাটি হইলে রান্না করতে বেশি সময় লাগে না, চুলায় আগুন ধরাইলে তাড়াতাড়ি হয়ে যাবো। তো যে প্রথমে নিতেছে বেগুনি আলুর চপ ভাজবো, এই জন্য বেসন গুলে নিতেছে। তো বেসনের মধ্যে হলুদ মরিচ লবণ যা যা লাগে সবকিছু দিয়া পানি দিয়া গুলে নিতেছে। তো ওইদিকে চুলায় আগুন ধরাই দিছে, কড়াইয়ে তেলও দিয়ে দিছে। এখন হইতেছে বেগুনি দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, বেগুনি দিয়ে দিতেছে। আমাদের ঢালাই শেষ, ওই যে গাড়ি রেডি করে ফেলাইছে, আর ওদিকে পাট্টা মারতেছে। তো বাদ বাকি অংশ দেখাই নাই, রান্নার কাজে ব্যস্ত আছে। আসলে কষ্ট হয়ে গেছে, কারণ অনেক হয়ে গেছে, বেলা হয়ে গেছে, 5:30 বাজে গেছে। তো ওই যে ডালাই খুব সুন্দরভাবে ফিনিশিংটাও খারাপ হয় না, ভালোই হয়েছে সবাই। তো শেষ হয়ে গেছে আর কি, মেশিন চলে যেতেছে এখন। আর যে উপরে অত ডালাই করছে, উপরে আর দেখাইলাম না, কারণ যাওয়া সম্ভব না, কারণ এখন কাঁচা ডালাই। তো যেটুকু পাট্টা মারা হইলে শেষ হয়ে যাবো। আজকে আপনারা কুশল দেখলেন না? হ্যাঁ, কেন না করলো? ও ওই যে পানি, এই যে এটার মধ্যে পানি যায়, হ্যাঁ হ্যাঁ, ওই পানি যায় তো খেতে চলে বকে। তো আমাদের ইফতারি বানানো শেষ। আজকে খুবই কম ইফতারি বানানো হয়েছে, কইছি যে বেশি বানানোর দরকার নাই। তো ইফতারির সময় হয়ে গেছে প্রায় কাছাকাছি। তো সব কিছু রেডি করে নেই। এই জায়গায় এই যে শরবত বানিয়ে নিছি। হ্যাঁ, কত আব্বু আবার দোকানে কি করবো, কি জানি কয়, আব্বার দিয়া ফল খালি এটার মধ্যে দিয়ে দেই। সবকিছু এক প্লেটে দিয়া দিই। আর ওই যে বুট হইলো অন্যটার বাটির মধ্যে, সবকিছু বাটি বুট দিই, বাটি দিয়ে বড় বাটি এর মধ্যে বুট দিয়ে মাখায় খাইব। বড় বাটির মধ্যে ফল টল সবকিছু দিই, একটার মধ্যে পেঁয়াজ মেয়াজি দিই। তো ওই যে বাড়া শেষ, আব্বুর আগে দিয়ে আসি, তারপরে আর কি ওই যে টাকা আছে দিছ, ইয়ে কোনো বকশিস চাইছিল দিছ? ওই টাকাও দেওয়া হয়েছে, বকশিসও দেওয়া হয়েছে, আবার 500 টাকা দিছি ইফতারি খাওয়ার জন্য। আজকে প্রথম রোজা, ইফতারি খাইব নি। ইফতারি খাবেন বাড়িতে তো মনে করো বানিয়ে ও খাওয়াইতে কত ঝামেলা না, কত মানুষ। আচ্ছা 500 দিছ, ভালো হয়েছে। হ্যাঁ, ইফতারি কিনাই না খাইব নি, ইফতারি কিনাই না ও মনে করে খাইব। হ্যাঁ, আজকে পড়ছে, ও মসজিদে গেছিল পড়তে, তাই কইতেছে পড়ছে দেখে আর না আর এটা গিফট দিছে। তো যাই হোক, আমি এখন যাবো দোকানে, আব্বুর এগুলা দিয়ে আসি, শরবত সব দিয়ে আসি, আপেল খাও। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আঙ্গুর খাও, আঙ্গুর খাও।